আসসালামু আলাইকুম। স্বামীকে বশ করা অর্থাৎ স্বামীকে আপনি ১১ দিনের ভেতরেই বশ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো এগুলোর জন্য আপনার কী কী প্রয়োজন হবে? এগুলোর জন্য আপনাকে ইরানি যে অরিজিনাল জাফরান, যার কেজি ১,০০,০০০ টাকা, সে জাফরানের দরকার হবে, মেশকের দরকার হবে, কুমকুমের দরকার হবে। তারপরে কালিকে গলে আপনি সাধারণ কোনো কালি দ্বারা লিখতে পারবেন না। এই তাবিজটি দ্বারা আপনি এই যে কোরআনে যে তাবিজ আমি লিখছি, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে এই যে লাম লাম এই যে লিখতে আসছি, এই তাবিজটা আপনি ১১ দিন আপনার স্বামীকে পান করাবেন। দেখা গেল আপনার স্বামীকে কীভাবে খাওয়াবেন? আপনার স্বামী খুব চালাক চতুর। আপনি আপনার স্বামী যে পাত্রে পানি পান করেন, অর্থাৎ যেমন জগ বা ফিল্টার যেখানে থাকুক না কেন, ওটার ভিতরে তাবিজটাকে চুবিয়ে তারপরে রাখবেন যখন আপনার স্বামী আপনার পাশে না থাকে। যখন তিনি খাবার খাবেন তখন তো ওই ফিল্টার থেকে বা ওই যে জগ থেকেই তো পান করবে, তাই না? তো সেখান থেকে যখন উনি পান করবে তখন ওনার ভিতরে এক ধরনের উম্মাদ সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রতি এত আকর্ষণ, এত প্রেম, এত ভালোবাসা বেড়ে যাবে, যেটা আপনি ১১ দিন যেতে না যেতে আপনি ৪ কি ৫ দিনের ভিতরেই, ৪ দিনও যাবেন ইনশাল্লাহ। কারণ এই যে হরফগুলো আছে এগুলো সব কোরআনের, ঠিক আছে? তো এগুলোর সাথে মক্কেল বাঁধা আছে। আর এটা হলো আল্লাহ পাকের কালামুল্লাহ দ্বারা তৈরিকৃত তাবিজ বা দোয়া। এটা খেলে আপনার স্বামী অবশ্যই বশীভূত হবে, কারণ এটা আমি নিজেও পরীক্ষা করেছি। আর এই ভিডিওটি দেওয়া হলো একটা বোনের উদ্দেশ্যে, যে ভাইয়া আপনার ইসে তো কোনো প্রকার এই বশীকরণের বা কোনো ভিডিও দেওয়া নেই। আসলে বশীকরণ বিষয়টা হলো স্পষ্ট হারাম। তবে হ্যাঁ, স্বামী যদি কথা না শুনে তবে তাকে বশ করা যায়। সে বশটা যেন ভালো উদ্দেশ্য হয়, যেন আমার স্বামী আল্লাহ আমাকে ভালোবাসে বা মহব্বত করে। এখন আপনি আপনার স্বামীকে বশ করে যদি কোনো প্রকারভাবে অনৈতিক কাজের দিকে ঠেলে দেন বা বশ করে জায়গা সম্পত্তি আপনার নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু সে বশ আপনার হবে না। এর কারণ হলো গিয়ে একটা কথা মাথায় রাখবেন যে হাদিসে আসছে ইন্নামাল আমালুল বিন্নিয়াত, সকল কাজের ফলাফল আপনি যে কাজ করেন না কেন সেটা আপনার নিয়াত বা আপনার পরিকল্পনার উপরে ডিপেন্ডস করে। তো এই তদবিরটি যারাই ব্যবহার করবেন তাদেরকে সাধারণ এজাজত দেওয়া হলো। এটা প্রত্যেকটা বইতে আপনারা পাবেন, তবে সবাই যে লেখলে আর ধরে গেল বিষয়টা এমন না। কারণ এখানে হুকুমের একটা বিষয় আছে। আপনি একজনকে হুকুম দিলেন, আপনি এমন কি হয়ে গেছেন যে আপনার হুকুমই সে কাজ মোয়াক্কেল করবে? আপনার সাথে আল্লাহ পাকের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। আল্লাহ রসুল, তারপর প্রিয় মুর্শিদ, তাদের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। তবেই আপনি কাউকে ইজাজত দিলে ওই ব্যক্তি যদি কিছু করে তাহলে বশীকরণ হবে। তো বশীকরণ সবাই করবেন, এটা একটা বোনের অনুরোধ করছে। ধন্যবাদ।